কারাগারে গিয়েছিলেন পায়ে হেঁটে, কিন্তু ফিরতে হয়েছে হুইল চেয়ারে করে। বলছি, গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বনে যাওয়া এক মমতাময়ী মায়ের কথা। মা, যে শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও ভালোবাসা। অথচ সেই ভালোবাসা ও নারীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতার। দীর্ঘ 7 বছর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। অবশেষে ঘুচল সেই অপেক্ষার প্রহর। এ যেন এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হলো লন্ডনের হিথ্রো বিমানবন্দর। অনিশ্চয়তা আর হাজারো বাধার দেয়াল ভেঙে বরফ গড়ল এক উষ্ণ আলিঙ্গনে। যে মুহূর্তের জন্য মা ছেলের অপেক্ষা করতে হয়েছে 60টি বছর। 8 জানুয়ারি 2025 বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশ থেকে 8000 কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের ঝলমলে আলোয় উদ্ভাসিত সকালবেলায় এক ঐতিহাসিক মহা পুনর্মিলন ঘটল শেখ হাসিনার চরম জিঘাংসার শিকার মজলুম মা ও ছেলের। বহু বাধার বিন্ধ্যাচল, চড়াই উতরাই, অনিশ্চয়তা, শোক গাথা, বেদনা বিষাদ, আনন্দের বহু দগদগে দিনলিপি পেরিয়ে 7.5 বছর পর বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো তার বড় ছেলে তারেক রহমানের। যে অকৃত্রিম মধুরতম সাক্ষাতের জন্য প্রতিটি অনুক্ষণ তারা প্রহর গুনছিলেন। শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণতা আর অকল্পনীয় জুলুমের শিকার হয়ে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া। করোনাকালীন সময়ে তাকে স্যাঁতসেঁতে কারা প্রকোষ্ঠের বাইরে বাসায় এনে গৃহবন্দী করে রাখা হলেও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। এমনকি শেখ হাসিনা কয়েকবার বেগম জিয়াকে প্রাণনাশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ্যে ব্যক্ত করেন। শেখ হাসিনা বেগম জিয়াকে হত্যা এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো রকমে চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রাখার কথাও আকারে ইঙ্গিতে একাধিকবার বলেছেন। এর আগে বেগম জিয়া চিকিৎসার জন্য সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। পরে 4টি প্রতিহিংসামূলক মামলা মাথায় নিয়েই লন্ডন থেকে দেশে ফেরেন 2017 সালের 18 অক্টোবর। তিনি জানতেন স্বৈরাচারের শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করবে। অনিবার্য এই প্রতিহিংসার কথা জেনেই অনেকের অনুরোধ উপেক্ষা করেই দেশে আইনের মুখোমুখি হন অসম সাহসী নেত্রী বেগম খালেদা জিয়া। তার 3 মাস পরেই 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারের নামে প্রহসন মঞ্চস্থ করে কারারুদ্ধ করে হাসিনার ক্যাঙ্গারু আদালত। সুস্থ খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গেলেও তাকে কারাগার থেকে ফিরতে হয়েছে হুইল চেয়ারে করে। নির্যাতন করে তাকে গুরুতর অসুস্থ করে ফেলে হাসিনার দোসররা। হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতা। কারাগার থেকে যখন তাকে বের করা হয় তখন তিনি হুইল চেয়ারে। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালে শাহাদাত বরণের পর 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আগলে রেখেই দিন কাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে 3 প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন তিনি। দেশকে পরিণত করেছিলেন ইমার্জিং টাইগারে। দেশি বিদেশি ষড়যন্ত্রে কলঙ্কিত 1/11 সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বিনাশের নীল নকশা বাস্তবায়নে জিয়া পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। 2 ছেলের একজন বিদেশে থাকতেই মারা যান। বড় ছেলে তারেক রহমানকে জেলে বন্দী করে হত্যার উদ্দেশ্যে ভয়াবহভাবে নির্যাতন করা হয়, করে দেওয়া হয় পঙ্গু। তিনি 2007 সাল থেকেই পরিবার সহ চিকিৎসার জন্য অবস্থান করছেন লন্ডনে। সেখান থেকেই বিএনপিকে তারেক রহমান পরিণত করেন তৃণমূল শক্তিতে। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 7 বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন বাসায়, এবং যা আবারও প্রমাণ করল পৃথিবীর কোনো শক্তি মা ছেলের মিলনকে আটকে রাখতে পারে না। আরমান আলী, ডেইলি সান।